ঘড়ির কাঁটায় এখন 5:45। চারিদিকে এখনো অন্ধকার। সূচি মামার এখনো ঘুম ভাঙেনি, আর শীতের আমেজ কাটিয়ে ঘুম ভাঙেনি পাড়াপড়শিরও। কিন্তু আমাদের একদম চোখে ঘুম নেই, মনে প্রচণ্ড আনন্দ, চোখে উত্তেজনা নিয়ে আমরা উঠে পড়েছি। বিকজ আজকে আমরা বেরিয়ে পড়বো একটু ছুটি কাটাতে। কোথায় যাচ্ছি, কারা যাচ্ছে আমাদের সাথে, এই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের প্রত্যেককে জানাই একটা ঝকঝকে গুড মর্নিং। বলছি এত লাগে কেন একদিনের জন্য? বৎসযাপন উত্তেজনা তুঙ্গে। এই যে আমাদের সামনে বড় দাদা গাড়ি চালাচ্ছে, ছোট দাদা এইদিকে বসেছে। তো বুঝেই গেছো আমরা সেই গ্রুপ, সেই পুরোনো গ্রুপ যারা আমরা পাগল ঘুরতে ঘুরতে, তুই পাগলা গ্রুপ আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি এখনো আমরা রিভিল করবো না, যেতে যেতে আমরাও যাচ্ছি, তোমরাও চলো। আমরা এখন মদিনাতে রাস্তায়, এখনো জার্নি বাকি আছে, এখনো রিভিল করবো না কোথায় যাচ্ছি, মেবি অনেকে বুঝে গেছে। তো আমরা এখন চা খেতে নেমেছি। প্রচন্ড এখানে ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা। বিকজ মানে ওয়েদার রিপোর্ট বলেছিল যে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম অনুযায়ী প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা কাঁপছি, তাই কাঁপতে কাঁপতে চাটা খেয়ে আবার আমরা এখন বনফুল রিসর্টে, এবং আমরা বাঁকুড়াতে বিষ্ণুপুর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। আশা করি আমরা এখানেই থাকবো, এখনো কথাবার্তা চলছে। প্রথমে আমরা বনলতাতে গিয়েছিলাম, অফকোর্স ভীষণ পপুলার, তোমরা সবাই জানো। তো কিন্তু সেখানের কথা আমরা পরে শেয়ার করছি। আর বাকিটুকু রুম এবং কত কি মানে ভাড়া সমস্তটাই তোমাদের সকলের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সুন্দর গোয়া টাইপের দোলনা আমরা খুঁজে পেয়েছি। যাও যাও একটু দোলো দেখি। দেখি পুরো আমি শেষ হয়ে যাবো। আর একটু বডিটাকে তোমায় সুন্দর করতে হবে, তবে তুমি এখানে ধরাতে পারবে। যা, কোমরটা কি ভাঙার ইচ্ছে আছে নাকি আমার? যা 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 যা, হলো না দোলনা নিজে নিজেই জল পড়ে গেল, জল পড়ে গেল। সবাই মিলে বসেছে, কি সলা পরামর্শ করতে জানি না। মোটামুটি একটা খাওয়া পুরো একদম গোল টেবিলটা হয়নি, মাঝখানে সিঁড়ি চলে এসেছে। কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করেছি একটা এসেই বাঙালির মতন করে একটা প্লেট পিছি নিয়ে পাটা তুলে কি হলো না এই সব নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। সম্পূর্ণ একটা নতুন জায়গায় আমরা এসেছি। এটা রিসর্টটার নাম হচ্ছে বনফুল। সত্যি খুব ভালো জায়গা। আপাতত আমাদের পুরি সবজি দিয়ে গেছে, আমাদের ব্রেড আসছে, ব্রেড ছিল না। খুব সুন্দর গন্ধ ছেড়েছে কিন্তু সবজিটা থেকে। রুমে আমাদের খাবারের সার্ভিস সমস্ত কিছু আছে, ওই ভাই দিয়ে গেছে। এখানে ব্যবস্থা যথেষ্ট খুব ভালো। তো আপাতত এর পরবর্তী সময় লাঞ্চ ডিনার সবই আছে, দেখা যাক একটার পর একটা যাক। ওকে ধন্যবাদ। ভাই তোমার নাম কি ভাই? ধন্যবাদ। কত? তো আমরা এখন এই যে ব্রেকফাস্ট, আমরা হচ্ছে ডিম টোস্ট নিয়েছি, ওখানে দাদা পুরি আর সবজি নিয়েছিল, আমরাও যদি এক প্লেট সেটা খেয়ে নিয়েছি। এবং আমরা সন্দেশ এনেছি, মানে বুঝতেই পারছো মিষ্টি ছাড়া তো আমাদের চলে না। বাট এখানে যেটা বলবো, খাবারের কোয়ালিটি নো ডাউট ভীষণ ভালো। আমরা পুরি সবজিটাও খেয়েছি, মানে ভীষণ ভালো কোয়ালিটি, একদম ঠিকঠাক ঠিকঠাক। কিরে একদম সবাই খুব এনজয় করছে, ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টের পর দেখি কোথায় যাওয়া যায়, সবটা তোমাদের জানাচ্ছে।
তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখানে পাশে বোটিং আছে বলছি, তো একটু ঘুরে দেখে আসি বোটিং। হ্যাঁ, এখানে বোটিং, সাইকেলিং আর সুইমিংটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি। হ্যাঁ, তো আমরা আপাতত বোটিং করতে যাচ্ছি, বিকেল সন্ধ্যেবেলার দিকে একটু হাওয়া টাওয়া চালাবে, তো তারপরে দেখি আশেপাশে কোথাও ঘুরতে যাবো। এই যে এই মেঠো পথ দিয়ে আমাদের যেতে হবে বোটের উদ্দেশ্যে। তো ভাই এতটা রাস্তা দেখেই হাঁপিয়ে গেছে। ও এই যে এখানে গাড়ি আছে আমাদের, ওই যে গাড়ি, ওখান থেকে এখান দিয়ে বার করবে, করে ও বোধহয় গাড়ি নিয়ে যাবে। তো আমরা আপাতত হাঁটছি হাঁটতে হাঁটতে নিশ্চয়ই পৌঁছে যাবো ছোট্ট ছোট্ট পায়েতে। এইটা একেবারে বনফুলের এরিয়া, মানে আমরা যেখানে আছি সেইটারই এরিয়া। এটা নতুনভাবে মানে নতুন ডেকোরেশন চলছে, এই যে কাজ চলছে ওইখানে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে চারিদিকে। ওই যে এখন ওই পাশটা হবে, এই যে রাস্তা এখানে হয়েছে একটু। তো আশা করি পরে পরে আর 1-2 বছর পর এটাও ভীষণ পপুলার হয়ে যাবে। দিস ইজ নট ফেয়ার। আমি বললাম আমি বোটিং করবো, আমাকে যেতে দিল না, দুজন মিলে চলে গেল, বললো তোমরা ওটাতে যাবো ওই যে ইঞ্জিনটা করে। এটা কি ফেয়ার হলো? এদের সব নর্মে চাপ পড়ছে আমরা যাবো বলে, ওরা দিব্যি চলে গেল, আমি খেলবো না। এদিকে কর, এদিকে তোর দিকে কর। এদিকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এদিকে যাচ্ছে। আমরা বলে এটা পসিবল যে সোজা গেছে উল্টো ফিরছিলাম। তো আমরা বিভৎস অভিজ্ঞতা কাটিয়ে প্যাডেল বোটিং করার পর মানে আমরা সবাই মিলে এই বোটিং এ চেপেছি, সপরিবারে আর কি। এই যে সবাই আছে, সে হ্যালো। না, ওই গানটায় কাজ হচ্ছে। এবং ও এই যে কি নাম তোমার? হ্যাঁ, ভীষণ এন্টারটেইন হয়েছে আমাদের জন্য। কিংশুক প্রচন্ড এন্টারটেইন হয়েছে। আমরা যেভাবে সোজা গিয়ে উল্টো এসেছি, এটা মোটামুটি এখানে যারা ছিল সবাই এন্টারটেইন হয়ে গেছে। একজন বোধহয় ওখানে টাইটানের পোজ দেওয়ার জন্য গিয়েছে, আমি জানি না, ঠিক বলতে পারছি না, কিন্তু হিরোইন তো এখানে বসে। ও বাবা, শেষ শেষ, এবার নেমে যাবে শিওর। কেটে রাখার জন্য এটা করে রাখা হয়েছিল। আচ্ছা, তারপরে দ্বীপটা হয়ে যাওয়ার পরে সব পরিষ্কার করে তারপরে এখানটা ফুল বাগানের মতো বানানো হয়েছে। ওখান থেকে ওই বোটিং সিস্টেম করবে আর কেটে টিকিট বানাবে। হ্যাঁ, ওটাই ঠিক। কিন্তু আমরা আগে হওয়ার আগের মুহূর্তটা আমরা দেখিয়ে নিচ্ছি যে এই, কিন্তু তোমরা যখন আসবে আই হোপ 2-3 মাস পরে, তখন এটা ভীষণভাবে সুন্দরভাবে সেজে উঠবে। তার প্রিপারেশনই এখন চলছে। দেখো, বিষ্ণুপুর বাঁকুড়া তোমরা সবাই এসেছো, আমি প্রথমবার এলাম, আমার ভীষণ ভালো লাগছে। মানে আমরা ভীষণ কনফিউজ ছিলাম যে কোথায় যাব এই 2-3 দিনের জন্য। অনেক কিছু প্ল্যানিং করা হয়েছিল, কোথাও শেষ মুহূর্তে ঘরও পাওয়া যায়নি। তো আমরা রিস্ক নিয়ে চলে এসেছিলাম, ঘর পাবো কি পাবো না জানি না, তাও এলাম। এসে মানে অসাধারণ লাগছে, খুব সুন্দর, মানে একটা শান্ত নিরিবিলি পরিবেশ। এই সময় অনেক মানে চারিদিকে বুকড, বাট আমরা যে জায়গাটায় আছি এবং যে জায়গাটায় এই মুহূর্তে আসলাম সত্যি খুব সুন্দর। তো আমরা আপাতত বোটিং করে এসে একটু কফি খাচ্ছি, কফি খাওয়ার পর কফি ব্রেক বলা যেতেই পারে। এবং তারপরে এরা সব জানি না সুইমিং পুলে নামবে বলে ঠিক করছে, মানে ওই দুই দাদা আছেন, পর্যাপ্ত পোশাক আনেনি কিন্তু মনে ইচ্ছা পর্যাপ্ত। তো সেই পর্যাপ্ত ইচ্ছা নিয়ে নামার খুব ইচ্ছে, জানি না কতদূর কি করবে। তো আপাতত কফি খাওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে বোধহয় লাঞ্চ করবো। লাঞ্চ করার পর দেখা যাক কোথায়। এই দাদার মধ্যে রেডি হয়ে গেছে, একজন দাদা এরই মধ্যে রেডি হয়ে গেছে। এই যে একজন এই ঠান্ডাতে কন করছে, জলেতে সুইমিং পুলে নেমেছে, ভীষণ শখ ওর। এখন গা গরম হয়ে গেছে। বাবু, চুল ভেজাস না কিন্তু। চুল ভেজাবে না, নিজেই বলেছে। না না, ছেলেদের চুল তো ইজিলি ভেজে না, মেয়েদেরটা দেখলে এ করলে ভিজে যায়। কি বলতে চাইছিস তুই? সবাই এসো, ঠিক আছে? খুব ঠান্ডা জল না, এরা যখন ভাবছে যখন নামিয়েছিল এটা কাঁপছিল না। আসলে কি হয়,
যত পোর্শন আমাদের বরফে থাকে ঠিক তত পোর্শন আমাদের অসাড় হয়ে যায়, আর পুরো পোর্শনটা কনকনে জলে আছে, তো তাই ও বুঝতে পারছি না ওর ঠিক কতটা ঠান্ডা লাগছে। আরে ওঠ ওঠ ওঠ, উঠবি না? Our lunch is ready for serve. Yes. ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, করলা ভাজা, আলু ফুলকপি, ডাল, চিকেন। এই হচ্ছে আমাদের মেনু, আমি আগেও দেখালাম। সবাই আমরা লাঞ্চ করতে বসেছি। রান্না কিরকম? প্রত্যেকটা আইটেম, খাওয়া দাওয়া সমস্তটা ভীষণ সুন্দর। এখনো পর্যন্ত যতটা খেয়েছি আমরা, মানে টিফিন থেকে শুরু করে আপ টু লাঞ্চ সমস্তটা অসাধারণ, এবং ওনাদের আতিথেয়তা নো ডাউট ভীষণ, এখনো পর্যন্ত ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। একজন এতটাই ভালো হয়েছে বালতি ধরে ডালটা খাচ্ছে। শুধু তাই নয়, কোনো খাবার নষ্ট করা উচিত নয়, সেই জন্য ডালটুকুও খেয়ে নিলাম। আর সত্যি সমস্ত রান্না খুব ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর। এবং ওদের স্পেশাল কি নতুন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের, সেটা ওরা মানে নিজেরা এখানে তৈরি করেছে। টেস্ট কর, আমাকে টেস্ট কর, টেস্ট কর। মানে রসগোল্লাটা এত সফট, এবং তার থেকেও বড় কথা হচ্ছে গুড়ের যে ফ্লেভারটা, মানে যেটা প্রায় আমরা ভুলতে বসেছি ভেজাল খেতে খেতে, প্রায় মানে খুব কম জায়গায় রিয়েল জিনিসটা পাওয়া যায়। মানে গুড়ের ব্যাপারটা পুরো পুরে পুরে আসছে, আর কি বলবো, অথেন্টিক এটাকে বলা যায়, পুরো সেই লেভেল। সত্যি খুব ভালো। মানে প্রত্যেকটা খাবার তো ভালো, তার সাথে মানে রসগোল্লাটা তো কিছু বলার জায়গা নেই একদম। আর যদি বলো খুব ভালো, সব কটা বলছি মানে সেটা একেবারেই নয়, আমি বলছি সব ভালো ছিল। চাটনিটা একটু ওরই মধ্যে ঠিকঠাক ছিল, পোস্তটা ঠিকঠাক ছিল, বাকিগুলো মার কাটারই ছিল, মানে সেই লেভেলের খাবার ছিল সত্যি সত্যি। আর রসগোল্লাটা সত্যি অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছে, মানে মিলিয়ে যাচ্ছে। প্লাস সব থেকে প্লাস পয়েন্ট যেটা, মিলিয়ে হয়তো আমাদের ওখানেও যায়, কিন্তু এই যে গুড়ের ফ্লেভারটা পাচ্ছি না, মানে পিওর পিওর একদম উপভোগ করি। হ্যাঁ, জাস্ট এখানে অথেন্টিক ওয়েতে ঢেকিতে ধান ভাঙা হচ্ছে, সেই চাল গুঁড়ো করে এখানে সবাই মানে পিঠে পুলি পাটিসাপটা বানাচ্ছে। এই যে আমরা একটাই নিয়েছি ফর টেস্ট, নলেন গুড়, আর ভীষণ ভালো লাগছে। দেখি, টেস্ট করো, টেস্ট করো, ইনস্ট্যান্ট রিঅ্যাকশন। অথেন্টিক টেস্ট। আমরা পাটিসাপটা টেস্ট করেছি, গুড়ের স্বাদটা এখানে ভীষণ মানে একদম অথেন্টিক, গুড়ের স্বাদটা একদম অথেন্টিক। তবে পাটিসাপটা যে খেয়ে মানে খুব ভালো লেগেছে এরকম একেবারেই বলবো না, বিকজ চালের যে রুটিটা যেটা, সেটা আর একটু হওয়া দরকার ছিল।
বাট স্টিল মোটামুটি ঘুরতে ফিরতে আনন্দ করতে করতে একটা আপনারা টেস্ট করে দেখতে পারেন, ভালো লাগবে। আপনারা এই পরিষেবাটাও নিতে পারেন এখানে আসলে, মোটামুটি ঘোড়ার গাড়ি করে একটু ঘুরে ভ্রমণ করতে। সকাল থেকে যেভাবে এখানে বসে আছে তাতে মনে হচ্ছে শুধু এইটুকু জায়গায় এরা ভাড়া নিয়ে যাবে, ভেতরটুকু ওরা ভাড়া নেয়নি, পয়সাই গুলোইনি ওই জন্য শুধু। আচ্ছা ভেতর আমাদের জন্য, বাইরে এরা গার্ড হিসাবে বসে আছে, অসুবিধা নেই কিছু, আমাদেরই ভালো। এখন আমরা ইভিনিং স্ন্যাক্স এনজয় করছি। এটা চিকেন ললিপপ, আর অলরেডি এটা চিকেন 65 আমরা তুলে ফেলেছি, আর এমনি কফি আর চা তো আমাদের ম্যান্ডেটরি আর কি, ওটা সবসময় আমরা খাই। কুকুর খুব ইচ্ছা আমরা বাইরে ঘুরতে আসি, ভেতরে বসেছিলাম বলেও খুব চেঁচাচ্ছিল, এখনো কি ভ্রমণে বেরিয়েছে জানি না, কিন্তু বেরিয়েছে, হাঁটতে বেরিয়েছে। পুরো জঙ্গল এখান দিয়ে এই যে যাচ্ছে টোটালটা, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে টোটালটা। আমাদের ডিনার এখানে রেডি, রুটি, মিক্স ভেজ, আলু ভাজা, চিকেন, আর হচ্ছে আবার সেই রসগোল্লা। তো লাস্ট ইয়ার 29 তারিখে অর্থাৎ আজকের এই দিনটাতে আমরা হিমাচল ট্যুর করেছিলাম। এবার এইটা বর্ষ উদযাপনই বলা যায়, মনটা খারাপ খারাপও করছিল, আর ভাবছিলাম নিউ ইয়ার আসে কোথাও একটু ঘুরতে যাই। তো অনেক প্ল্যানিং হয়েছিল, শেষমেশ এইটা হঠাৎ করেই আমরা ঠিক করি। তো হঠাৎ করে প্ল্যানিং করলেও ভীষণ ভালো হয়েছে, মানে ভীষণ, মানে খাওয়া দাওয়া থাকা সব ঘোরা সবটা ভীষণ ভালো হয়েছে। তো এইভাবে আমরা হুটহাট করে বেরিয়ে পড়ি, পাগলবান্তি করতেই থাকি, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর করবো আগামী দিনে। আপাতত আজকের জন্য ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন খুলে আনন্দ করো, মন খুলে উদযাপন করো প্রত্যেকটা মুহূর্ত, কারণ আমরা জানি না কি হতে চলেছে পরবর্তী মুহূর্তে, প্রতিটা আগামীকাল অজানা। গুড নাইট, শুভরাত্রি।